রাবণ মা সীতাকে কিন্তু একাই অপহরণ করেছিল, কিন্তু তার ফল কিন্তু সে একা ভোগেনি, তার পরিবারের সবাই ভুগেছিল। দুর্যোধন দ্রৌপদীর অপমান কিন্তু সে নিজেই করেছিল, তার ফলও কিন্তু সে একা ভোগেনি, তার পুরো কুটুম্ব ভুগেছিল। সেই রকমই কংসও কিন্তু তার বোনের অপমান একাই করেছিল, তার ফলও কিন্তু সে একা ভোগেনি, তার পুরো পরিবার ভুগেছিল। আমাদের শাস্ত্রে লেখা আছে, যেখানে নারীর অসম্মান হয় সেই ঘরে ভগবান বাস করেন, আর যেখানে নারীর সম্মান হয় সেইখানে 33 কোটি দেবদেবতা আসা যাওয়া করে। এবার যেখানে ভগবানই নারীকে সব দায়িত্ব দিয়ে রেখেছে, বিদ্যা, বুদ্ধি, শিক্ষা, সমৃদ্ধি, অন্ন, জল, এই সব কিছুই যখন বেশিরভাগ জিনিস ভগবান নারীর দায়িত্বে রেখে দিয়েছে, নারীকে দায়িত্ব দিয়েছে এগুলো সঞ্চার করার জন্য, তখন আমরা কি করে ভাবি যে নারীকে অপমান করে, নারীকে কাঁদিয়ে, নারীকে ধোঁকা দিয়ে আমাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে? সুখ শান্তি সমৃদ্ধি এগুলোর ডিপার্টমেন্টও তো মেয়েদের কাছে দিয়ে রেখেছে ভগবান। কথার মানে হচ্ছে এই যে আপনি কোনো নারীকে ধোঁকা দিয়ে, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে আপনি ভাববেন যে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসবে, সফলতা আসবে, সেটা কখনো সম্ভব নয়। কারণ এই সব ডিপার্টমেন্ট সেই নারীর হাতেই রয়েছে। দ্বিতীয়, যে কুটুম্ব, যে আমাদের পরিবারটা, আমরা অনেক সময় ভাবি যে ছোট্ট একটা বাচ্চা, তার কোনো একটা ভয়ঙ্কর রোগ হয়েছে, কিংবা যে মানুষটা কারোর কোনো ক্ষতি করেনি তার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আর আমরা অনেকে মনে মনে প্রশ্ন করি যে এই বাচ্চাটা তো কারোর কোনো ক্ষতি করেনি, এই মানুষটা তো কারোর কোনো ক্ষতি করেনি, তাহলে এর সঙ্গে কেন এই খারাপ হলো? এই খারাপের কারণটা আমরা নিজেরাই হচ্ছি, যে আমরা কোথাও না কোথাও কারোর না কারোর ক্ষতি করেছি, আর সেই ক্ষতির প্রভাব যেমন দুর্যোধন, কংস এরা পেয়েছিল, আর তাদের সঙ্গে তার পরিবারও ভুগেছিল, ঠিক সেই রকমই আমাদের বড়দের করা পাপ, ভুল, তার কিছু অংশ আমাদের পরিবারের বাকি লোকগুলো ভোগে, কিন্তু আমরা সেটা মানতে চাই না বা স্বীকার করতে চাই না। তাই যদি ঘরে সুখ শান্তি সমৃদ্ধি চান, আপনার পরিবারের বাচ্চাগুলোকেও সুস্থ রাখতে চান, ভালো রাখতে চান, তাহলে এই জিনিসগুলো থেকে এড়িয়ে চলুন। বিশেষ করে মেয়ে মানুষকে ইউজ করা বা মেয়ে মানুষকে অপমান করা, এগুলো থেকে বিরত থাকুন।